নমস্কার বন্ধুরা, সুস্মিতা মিনারা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে, ওই জন্য চিকেন চাপ বানাবো। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখুন কেমন করে বানানো হয়। নুনটা জ্বালিয়ে এটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জয়িত্রী দিলাম, আর ছোটো এলাচ দিয়ে দিলাম। মেজে এটাকে ভেজে নেব। এলাচটা জায়তিরা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটাকে গুঁড়ো করে নেব, কড়াতে ঘি দিয়ে দেবো। বেশ কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব। কাজুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। 3 চামচ পোস্ত দিয়ে দেবো। পোস্তটা একটু লাল লাল করে ভেজে নেবো, এতক্ষণ ব্রাউন কালার আসে, একটু ভাজতে হবে। পোস্ত আর কাজুটা ভেজে নিয়েছি। এবার বেরেস্তা করে রেখেছিলাম 1 কেজি মাংসের জন্য 400 গ্রাম পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছি। ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। সামান্য একটু জল দেবো। জল দিয়েছি, জলটা শুকনো অবধি অপেক্ষা করব। মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম, ওটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নেব। জলটা শুকনো হয়ে এসছে, মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব, প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা ভালোভাবে লেগে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আমি রাখবো না, আমি এক্ষুনি রান্না করবো। বড় সাইজের কড়া নিয়েছি, বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। 50 গ্রাম ঘি দিয়ে দিচ্ছি। আমি পুরোটা ঘিতেই করবো, আপনারা চাইলে অর্ধেক ঘি অর্ধেক সাদা তেল দিয়ে দেবো, করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা করে নেব। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দেবো। এক চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা রসুন একটু ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য 1 চামচের 2 চামচ, ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ,
মশলাটা নেড়ে ভেজে নেব, আর কোনো মশলা দেবো না। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ, কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভালো করে মশলাটা একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। 200 গ্রাম টক দই ফাটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ভেজে নেব। টক দইটা আগে করে কষিয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম, স্বাদ মতন বুঝে লবণ দিতে হবে। ভালো করে লবণটা মিশিয়ে নেব। হালকা আঁচে করতে হবে, তাহলে মাংসটা ভালো সফট হবে। সামান্য সামান্য জল দিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেব। চিকেন চাপটা আমাদের রেডি হয়ে গেছে। এবার যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। দুশোটা মিঠা করে দেবো। সামান্য একটু গোলাপ জল দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিকেন চাপ আমাদের রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।